দেখ দেখ তুই মাথা দিয়ে আমাদের পাড়ায় কে আসছে। ওই দেখ মুসলিম ছেলে আমাদের পাড়ায়। চ মারি গে। দাঁড়া দাঁড়া, এখানে আসুক আগে। দাঁড়া, যাস না, এখানে আসবে। আসতে দে আসতে দে। ওই দাঁড়া, ওই তোর নাম কি রে? আমার নাম রাজু মন্ডল। তোর বাড়ি কোথায়? কি? কানে কি কম শুনিস? তোর বাড়ি কোথায়? ওই তো পাশের গ্রামে। এটা হচ্ছে মুন্নার এরিয়া, সমঝা? এখানে আমার হুকুম ছাড়া একটা পাতাও লড়ে না। আর তুই চলে এসেছিস, কোথা থেকে আসছিস? আজকে শুক্রবার, আমি নামাজ পড়তে গিয়েছিলাম। এটা হচ্ছে হিন্দু পাড়া, এখানে মুসলিম আসা মানা, বুঝলি? হুম। কি বুঝলি? এসেছিস যখন জয় শ্রীরাম বল। এই জয় শ্রীরাম বল। এই বাবু বল জয় শ্রীরাম। এই বল জয় শ্রীরাম বল। কিরে কানে কি কম শোনা নাকি রে? তাই তো দেখছি। তো কতক্ষণ ধরে বলবো জয় শ্রীরাম বলে লাগা বল। কিরে তোরা কি সবাই শুনতে পারলি? না না, শুনতে পাইনি। জোরে বল জোরে। জয় শ্রীরাম। আমাকে চিনিস? না। মুন্না ভাই। কি রে? মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ভাই। বুঝলি, এ পালা দিয়ে আর জীবনে আসবি না। আর কোনোদিন যদি এই পালা দিয়ে আসিস, সেদিনই প্রথম দিন, সেদিনই লাস্ট দিন হবে। তুই বললাম বুঝলি? আর এই পালা দিয়ে জীবনে আসবি না, চল যা। আবার কি হলো? কি নাম বললা তোমার? মুন্না। কি রে? মুন্না ভাই। শোনো মুন্না ভাই, আপনি জেনেছিলেন না তিনি নিচু সম্প্রদায়ের মানুষকে অসম্মান করতেন? তিনি মুসলমান ধর্ম হিন্দু ধর্ম কখনো তফাৎ করেনি। তিনি একসাথে সেবা দেখেছেন, মানুষগুলোকে ভালোবেসেছেন। তাহলে কেন আমরা ধর্ম নিয়ে হিংসা করছি? মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, টিপু সুলতান, এরা সব এক নিঃশ্বাসে আমাদের দেশের জন্য প্রাণ দান করেছেন। তারা তো কখনো দেখেনি কোনটা হিন্দু ধর্ম কোনটা মুসলমান ধর্ম। কেন আমরা ধর্ম নিয়ে হিংসা করছি? মুন্না ভাই, তুমি কি জানো এই ভারতবর্ষের পেছনে মুসলমানদের কত বড় যে অবদান আছে? মীর উসমান আলী, তিনি হায়দ্রাবাদের নিজাম ছিলেন। তিনি স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ তৈরি করেছিলেন 1944 সালে। এটি পরবর্তীতে এসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়েছে। মীর উসমান আলী একজন মুসলমান ছিলেন। তিনি ভারতবর্ষকে 5 লাখ টন সোনা দিয়েছিলেন। তখন ভারতের সঙ্গে চীনের 1962 খ্রিস্টাব্দে তখন যুদ্ধ হয়েছিল। তিনি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ছিলেন একজন মুসলিম ঘরের ছেলে। তিনি তো সে মিশাতে অনেক কাজ পেয়েছিলেন, তাও কেন ভারতবর্ষকে টাকা দান করেছিলেন জানো? এই নিজেদের হিংসের জন্য। যখন ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়, তখন আমাদের মুখে একটা নাম থেকে, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। তোমরা আর একটা কথা বলো না, ভারত মাতা কি জয়। তুমি কি জানো ভারত মাতা কি জয় মানে কি? আমরা তো একই মায়ের সন্তান। কোনো মা কি চায় যে তার সন্তানের মধ্যে ভেদাভেদ হোক, হিংসা হোক? এই একটা লাঠিকে তো সবাই ভাঙতে পারে, কিন্তু জানো 4টে লাঠি একসঙ্গে কিন্তু ভাঙা যেতে পারে? আরে মুন্না ভাই, আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমি শিখেছি। তাই মুন্না ভাই, হিংসা না করে তোমার ধর্ম তোমার কাছে রাখো, আর আমার ধর্ম আমার কাছে রাখতে। আমরা যদি নিজেদের মধ্যে ঝামেলাঝামলি করি, তাহলে আমাদের পাশের দেশের বাইরে যেসব দেশগুলো আছে তাদের সহজে আমাদের দেশকে আক্রমণ করবে। তোমরা কি চাও যে আমরা ওই বছরের মতো আবার ইংরেজের হাতে এসে দেশে শাসন করুক? রাজু ভাই দাঁড়াও, তোমার টুপিটা দাও দাদা। রাজু ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তুমি যা বলেছো আমাদের ঠিকের জন্য বলেছো। সরি রাজু ভাই, আমাদের ভুল হয়ে গেছে। তুমি খাঁটি কথা বলেছো। আমাদের মধ্যে হিংসা না করে 130 কোটি মানুষ একসাথে চলার পথ করি, তবেই তো দেশের উন্নতি হবে।